দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব তার সঙ্গে। আমিনুল, আপনি আছেন সেখানে, চীনা যে মেডিকেল টিম তারা এসে পৌঁছেছে আমরা যতদূর জানতে পেরেছি। আমাদের জানাবেন যে আপনি এই তথ্য পেয়েছেন কিনা যে তার বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু করতে পেরেছেন কিনা। জি, যেটা বলছিলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আমরা জানি যে এভারকেয়ার হাসপাতালে গত 23 নভেম্বর তিনি যে হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকে তার চিকিৎসা এখানে চলছে। এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা জানি যে এভারকেয়ার হাসপাতালে তার জন্য যারা চিকিৎসার নিয়মিত চিকিৎসক রয়েছেন তাদের সাথে এবারের চিকিৎসার সাথে যুক্ত আছেন বিদেশের কয়েকটি দেশের চিকিৎসকরাও। সেক্ষেত্রে আগে থেকেই যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এবং তিনি যে সর্বশেষ যেখানে চিকিৎসা নিয়ে এসেছিলেন লন্ডন ক্লিনিক, সেখানের চিকিৎসকদের সমন্বয়ে একটি বোর্ড করা হয়েছিল। তাদের পরামর্শ বাংলাদেশের যারা চিকিৎসা করছেন তারা নিচ্ছিলেন। তার সাথে নতুন করে যুক্ত হয়েছে চায়নার থেকে 5 জন চিকিৎসক, তারা বাংলাদেশে আজকে এসেছেন এবং সেই চিকিৎসকরা এখন তারা এই হাসপাতালে এসেছেন কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে সেটি জানিয়ে রাখি যে চায়নার এই যে টিমটি সেটি তার অগ্রগামী টিম, এর সাথে আরও যুক্ত হবেন চায়না থেকে আগামীকালকেও আরও ডাক্তার যুক্ত হওয়ার কথা রয়েছেন। এবং তারা আসলে মূলত পরামর্শক হিসেবে সবাই কাজ করছেন। মূল চিকিৎসা আসলে যাদের অধীনে বেগম খালেদা যে দীর্ঘদিন চিকিৎসা চলছিলেন সেই টিম তারাই মূলত চিকিৎসা করছেন। বাকি যে সকল দেশের চিকিৎসকরা এর সাথে যুক্ত হচ্ছেন তারা আসলে তাদের সাথে পরামর্শক হিসেবে কাজ করছেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার 79 বছর বয়সে বিভিন্ন রোগে তিনি আক্রান্ত এবং তার অংশ হিসেবেই তিনি এই হাসপাতালে এসেছিলেন। আসার পরে তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে এবং তারপর থেকে তিনি হাসপাতালে অবস্থান করছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর মধ্য দিয়েই আসলে যেহেতু বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন এই হাসপাতালে আছেন, সে কারণে উদ্বেগ উৎকণ্ঠা দলের নেতাকর্মীদের যেমন রয়েছেন। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে সব দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও এখানে এসেছিলেন, তারা কথা বলেছেন। তাদের অপোজিশন যে রাজনৈতিক দলগুলো আছে তারাও বলছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান সময়ের যে আপসী নেত্রী, তার যে জায়গাটি করে রেখেছেন সেই কারণে তিনি এখন আসলে দলের ঊর্ধ্বে উঠে আসলে তিনি বাংলাদেশের রাজনৈতিক একজন অভিভাবক। সেই কারণে তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে আসলে উদ্বেগ রয়েছে সকল মানুষের মধ্যে। এবং বিভিন্ন বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা জানি যে সামনে একটি নির্বাচন আসছে, সেই নির্বাচনে বর্তমান সময়ে বাংলাদেশে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে রয়েছেন। সেই দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচনের আগে আমরা জানি ইতিমধ্যে তিনিও নির্বাচনের জন্য তাকেও দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এমন একটা সময় তিনি হাসপাতালে, সে কারণে আসলে তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে সবাই চিন্তিত যে আসলে তিনি কী অবস্থায় রয়েছেন। সেটি যদি এক বাক্যে আমরা বলি যে সেই জায়গাটি অপরিবর্তিত অবস্থায় রয়েছেন, অর্থাৎ তার যে চিকিৎসার তিনি যেভাবে ভর্তি হয়েছিলেন সেখান থেকে আসলে খুব বেশি উন্নতি হয়নি। গতকালকে কিছুটা উন্নতির কথা আমরা শুনেছিলাম, গতকালকে রাতে ডায়ালাইসিস হয়েছে এটা আমরা জানতে পেরেছি। আর তিনি যে কেবিনে রয়েছেন এখনও সেই কেবিনেই রয়েছেন, সেই কেবিনের ফ্যাসিলিটিস আরও বাড়ানো হয়েছে যেন তার শারীরিক সুস্থতার জন্য সেই চিকিৎসা পদ্ধতি চলছে। এবং চিকিৎসার জন্য চিকিৎসা ভাষায় যেটা বলে যে রোগীর যদি চিকিৎসাটি গ্রহণ করতে পারেন সেটি আসলে অর্থাৎ রেসপন্স করতে পারাটা তিনি সেটি পারছেন, অর্থাৎ চিকিৎসা পদ্ধতিটি তিনি গ্রহণ করতে পারছেন। এবং তার আজকে ডাক্তারদের পক্ষ থেকে হয়তো আমরা একটা তথ্য পাওয়ার কথা রয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসক তিনি হয়তো জানাবেন, তারপরে আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে তিনি এখনকার কী অবস্থায় রয়েছেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়া হাসপাতালের চিকিৎসার খবর।